এসএসসি শিক্ষকদের নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। শিক্ষাকর্মীদের কি হবে? এখনো তারা আধারে। ক্ষোভ নিয়ে নবান্ন অভিযানের চাকরিহারা শিক্ষাকর্মীরা। বিক্ষোভকারীদের নিশানায় মুখ্যমন্ত্রী। আদালতের রায়ে চাকরি বাতিল, পথে এসএসসির শিক্ষাকর্মীরা। নবান্ন অভিযানের ডাক। মঙ্গলবার দুপুরে হাওড়ার শরৎ সদন থেকে শুরু হয় মিছিল। শিক্ষাকর্মীরা 4 মাস হয়ে গেল, আমাদের স্কুলে যাওয়ার অনুমতি নেই, আমাদের বেতন নেই, আমাদের যা স্কুলে কাজ ছিল সেগুলো আমরা করতে পারছি না। শিক্ষাঙ্গনে নারীদের সম্মান নষ্ট হচ্ছে, ধর্ষিতা হচ্ছে নারীরা। এখন শিক্ষাঙ্গনে যদি পড়াশোনার থেকে বেশি রাজনীতি হয় তাহলে তো এটাই হবে, রাজনীতি হয় এবং নোংরা রাজনীতি হয়। আমাদের যোগ্য শিক্ষাকর্মী যারা 1255 জন গ্রুপ সি এবং 2139 জন গ্রুপ ডি, আমাদের অবস্থা সবচাইতে খারাপ। কারণ আমরা প্রথমত 31শে ডিসেম্বর পর্যন্ত স্কুলে যাওয়ার পারমিশনটা পাইনি, কারণ আমরা সরাসরি পড়াশোনার সঙ্গে যুক্ত নই বলে। কিন্তু আমরা যে যোগ্য এই কথাটা ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, অযোগ্যদের সাথে আমাদের মিশিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। পুলিশ এই মুহূর্তে যারা চাকরিহারা শিক্ষাকর্মী আন্দোলনকারী রয়েছেন তাদেরকে এখানেই আটকে দিয়েছে, তারা এখানেই দাঁড়িয়ে রয়েছেন এবং এখান থেকে স্লোগানিং শাউটিং তারা করছেন এবং তারা যেটা বলছেন যে তাদের লড়াই জারি থাকবে। হাওড়ার মঙ্গলাহাটে চাকরিহারা শিক্ষাকর্মীদের আটকায় পুলিশ। সেখানে শুরু হয় অবস্থান বিক্ষোভ। আমরা 19,000 চাকরিহারা, তাহলে আমাদের পরিবারের অবস্থা কি সেটা আপনি কি একবার অনুধাবন করেছেন? না, অনুধাবন করতে পারেন না। বিকেলের দিকে শিক্ষাকর্মীদের 10 জনের প্রতিনিধি দল যায় নবান্নে। মুখ্য সচিবের সঙ্গে দেখা করেন। আদালতের নির্দেশে প্রায় 26,000 চাকরিহারা। এর জন্য দায়ী কারা? বিরোধীদের দিকে দায় ঠেলছে তৃণমূল, কিন্তু বাস্তব ছবিটা সবারই জানা। ফেলো করি, পাও চাকরি, এটাই যেন তৃণমূল জামানার নিয়ম। নিয়োগ হলেই হবে দুর্নীতি, এটাই কি তৃণমূলের রীতি?